ফরজ করেছেন। এবং এখন যাকাতের নামে বন্যামি করা যাবে না। যাকাতের নামে শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত দিলে যাকাত আদায় হবে না। যাকাত দিতে হবে টাকা দিয়ে, সম্পদ দিয়ে, স্বর্ণ দিয়ে, যেটা দিয়ে মানুষের অভাব মোচন হবে। একজন ব্যক্তিকে ইসলাম অর্থনৈতিক সমৃদ্ধির জন্য যাকাতের বিধান আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ রাসূলের উপর আল্লাহ শরীয়ত নাযিল করেছেন, যাতে মুসলমানগণ যাতে ফকির না থাকে, মিসকিন না থাকে, গরিব না থাকে, মুসলমান যাতে ফকির না থাকে, মুসলমানের ফকির হালত যাতে দুর্বৃত্ত হয়ে যায়। এখন আমরা মুসলমান হয়ে আমরা আল্লাহর এই অর্থনীতিকে আমরা নিজের হাতে কি করে দিয়েছি, কবর রচিত করে দিয়েছি। আমরা যাকাত ফরজ হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ যাকাত আমরা দিচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে যেমন পাকড়া করছে, দুনিয়ার জমিনে পাকড়া করতেছে, অথচ আপনি আমি খেয়াল করছি না। দেখা গেছে কিডনিতে সমস্যা, ব্লাড হাই প্রেশার, শরীরের মধ্যে ডায়াবেটিস, রিং পড়ানো হচ্ছে, লক্ষ লক্ষ টাকা চেন্নাই, একেবারে কলকাতা, সিঙ্গাপুর, চায়না, কোন জায়গায় মেডিকেল বাকি রাখে নাই, লক্ষ লক্ষ টাকা তার জন্য খরচ করছে। অথচ দেখেন একজন গরিব মানুষ, সে দিনমজুর, রিক্সা চালায়, 60-65 বছর হয়ে গেছে, রিং পড়ানোর জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে যাইতে হয় না, তাকে ঢাকা মেডিকেলে যাইতে হয় না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হকের কারণে, দুনিয়াবি এই সমস্ত মুআমালা থেকে তাকে রেহাই রাখার কারণে, মুক্ত রাখার কারণে, তার সম্পদ না থাকার কারণে আল্লাহ তার হিসাব সহজ করে দিয়েছে। তাকে শারীরিক আযাব থেকে, কষ্ট থেকে আল্লাহ তাকে রেহাই দিয়েছে। আপনি যদি সত্যিকার অর্থে দিন ইসলামের বিধিবিধানগুলো মানেন, তাহলে আপনাকে ওই রিং পড়ানোর জন্য সিঙ্গাপুর ঘুরাতে হবে না, ওই রিং পড়ানোর জন্য, ওই হার্ট অ্যাটাক ব্লক খোলার জন্য অন্য জায়গায় করতে হবে না, আপনার শারীরিক অসুস্থতার জন্য দেশ বিদেশ ঘুরতে হবে না। একজন গরিব মানুষ যেমন সুস্থ আছে, আল্লাহর হকগুলো, আল্লাহর আয়াতগুলো পরিপূর্ণভাবে আদায় করেন। যাকাত যাদেরকে দেওয়া তাদেরকে যাকাত দিয়ে দেন পরিপূর্ণ সম্পদ হিসাব করে, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবে এবং আপনার সম্পদ আল্লাহ বাড়াই দেবে। ওই ওষুধ দিয়ে আপনার সম্পদ আল্লাহ কমাই দেবে না, অপবিত্র করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া সম্মানিত হাজিরিন, যাকাত যাদেরকে যাদেরকে দেবেন, সাদকাতুল ফিতরাও তাদেরকে দিতে হবে এবং কুরবানির গরুর চামড়া বিক্রিরত টাকাও তাদেরকে দিতে হবে। এগুলো দিয়ে মসজিদ, মাদ্রাসা, কোন রাজনৈতিক দলকে, আবার অনেকে টেলিভিশনের মতো দান করে, বিভিন্ন ইসলামিক টিভির মতো দান করে না। ইসলামিক টিভিতে দান করা, ইসলামিক টিভি দেখা আমাদের উপর ফরজ নয়। ইসলামিক টিভি দিয়ে আমাদের কোনো কল্যাণ নাই। বর্তমানে বিজাতি মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন মিডিয়া বের হয়েছে, যেগুলোর কারণে ইসলাম ক্ষতি হচ্ছে। এই ইসলামিক টিভি, বিভিন্ন টিভি এগুলো মানুষ দেখে না, এগুলোকে এই সমস্ত খাদে খাত সৃষ্টি অনেকে করেছে। এখানে যাকাত দিয়ে আপনি প্রকৃত যাকাতের হকদারকে বঞ্চিত করবেন না। অনেকে দেখা যায় সভ্য ফ্যামিলি যাকাত দিয়ে দিচ্ছে সরকারি ফান্ডে, দেখা গেছে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয় এবং এই টাকাগুলো সুষ্ঠু বন্টন হয় না। যারা এই সম্পদগুলো আপনার থেকে জমা নেয় তারা আবার দুর্নীতি করে খেয়ে ফেলে। আপনি যে উদ্দেশ্যে দিচ্ছেন সে উদ্দেশ্যে সাধিত হচ্ছে না। প্রকৃতি নিয়ম হচ্ছে সামনে থেকে গরিব খুঁজে খুঁজে, আল্লাহর কোরআনের 8 শ্রেণীর কথা বলেছেন, এই 8 শ্রেণীকে খুঁজে খুঁজে যাকাত আপনি নিজের হাতে প্রয়োগ করা, না হলে কোনো কর্মচারী নিয়োগ করে প্রদান করা। আমাদের দেশ তো ইসলামিক রাষ্ট্র না, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করার সিস্টেম আমাদের সমাজের মধ্যে নাই। তাহলে দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনি এমন ভাবে যাকাত দিবেন একজন ব্যক্তিকে যে আপনার 10,000 টাকা যাকাত আছে, আপনি একজন ব্যক্তিকে একটা রিক্সা কিনে দিলেন, এই যে তোমাকে টাকাগুলো দিয়েছি, এই সম্পদ দিয়েছি, আগামী বছর তুমি আর যাকাত দিতে পারবা না, এই টাকা থেকে, এই রিক্সা থেকে ভাড়া দিয়ে হোক তুমি এটা ভাড়াই দিয়ে দিবা, তোমার কর্ম তুমি করে খাবা, অন্য কর্ম যে পেশা তোমার আছে, তোমার যে সঞ্চিত অর্থ আগামী বছর তোমাকে যাকাত দেওয়ার মতো স্বাবলম্বী হতে হবে। আপনাকে যাকাত দিতে হবে এই উদ্দেশ্যে, আপনাকে যাকাত দিতে হবে। একজন মানুষকে একটা গরু কিনে দিলেন, একজন মানুষকে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে দিলেন, একজন মানুষকে মোটা অঙ্কের আপনার টাকাগুলো দিয়ে দিলেন, সে যাতে ব্যবসা বাণিজ্য করে, সে যাতে এই টাকাগুলো কাজে লাগিয়ে তার গরিবের হালত দূর করে অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী হতে পারে। যাকাত আল্লাহ ফরজ করেছেন। এখন আমরা তো যাকাত, অনেকের উপর তো যাকাত ফরজ নাই, এখন আমরা কি করব? যাকাত এটা ইবাদতের মালিক,
আল্লাহ ইবাদতকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ইবাদতের বদলি, শারীরিক ইবাদত, যে ওয়াজ করছি মুস্তাহাব ইবাদত, শারীরিক কষ্ট হচ্ছে, নামাজ পড়ছি শারীরিক ইবাদত, ইবাদতের বদলি, হজ করছি ইবাদতে মালও আছে, শারীরিক কষ্ট আছে, রোজা রাখছি ইবাদতে বদলি, শারীরিক কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত, সদকা, ফিতরা এগুলো ইবাদতে মালি হিসাবে আমাদের উপর আবশ্যক করেছেন। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাকে যাকাত দেওয়ার মতো যথেষ্ট স্বাবলম্বী করো, আমাকে ফয়সালা বানায় দাও, যাতে আমি আগামী বছর গরিব মানুষকে দান করতে পারি, যাকাত দিতে পারি। আল্লাহর কাছে চাইবেন, এটাও মুসলমানের চরিত্রের মধ্যে অন্যতম চরিত্র। সেজন্য আল্লাহ শিখে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আল্লাহ শিখে দিয়েছেন বান্দা আমার কাছে দুনিয়ার কল্যাণ, বাড়ি চাবা, গাড়িও চাবা, টাকা চাবা, অভাব থেকে মুক্তি চাবা, পরকালীন কল্যাণ, আল্লাহর দরবারে জান্নাত চাবা, জাহান্নাম থেকে রেহাই চাবা। আল্লাহ আমাদেরকে ফয়সালা হওয়ার জন্য, ফয়সালা হয়ে যাকাত দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহর কোরআন দ্বারা শিক্ষা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যাকাত এটা আমাদের উপর ফরজ ইবাদত। এই যাকাত এটা আপনার কোনো প্রাপ্য জিনিস নয়, আপনার মালিকানা জিনিস নয়। আপনার সম্পদ থেকে 40 ভাগের একটা অংশ অবশ্যই গরিব, দুঃখী, মিসকিন যে খাতগুলো আছে